আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের এখানে যে সাইটটা ঠিক করেছিলাম, এবং আমি জাস্ট সময় বাঁচানোর জন্য আমার যে সিএসএস স্টাইল শিটটা, সেই সিএসএস স্টাইল শিটটাতে আমি এক্সট্রা যে কাজটি করেছি সেটি হচ্ছে যে আমি আগেরবার আমি এক লাইনে সব লিখেছিলাম, এইগুলোকে জাস্ট সাজিয়ে সাজিয়ে সুন্দর করে আমাদের বোঝার সুবিধার্থে সেরকমভাবে এখানে লেখা লেখা হয়েছে। আমি এখানে প্রমিস যে কোনো কিছু চেঞ্জ করি নাই, জাস্ট জিনিসটাকে সুন্দর করে সাজিয়েছি, আর কিছুই না। তো স্বভাবতই এবার আমাদের পরবর্তী স্টেপে আগাতে হবে। তো সেইটির জন্যে আমরা এখানে দেখুন যে আমাদের যে পরবর্তী স্টেপ হিসেবে যে আমাদের এই সাইড বার এবং কলাম যেটাকে বলা হয় এখানে সাইড বার এবং এখানে মেইন কন্টেন্টগুলো রাখার জন্যে, তো সেটির জন্যে আমাদের এখন আবার সিএসএস ফাইলটি ওপেন করছি, এবং এখানে আমি এসাইড নিয়ে কাজ করব। তো এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা এখানে এসাইড এবং মেইন কন্টেন্টের আন্ডারে যে ফ্লোট, লেফট এবং ওয়েট, এবং এটি আগে এখানে আপনাদেরকে দেখানোর থেকে আমি বেশি কমফোর্টেবল ফিল করি এখানে দেখানোর জন্য। তো এখানে দেখুন আমার প্রথমে ছিল এরকম, এবং এই কোডটির ফলে আমাকে এরকম হয়েছে, দুটি কলামে বিভক্ত হয়ে গেছে। কিন্তু এখানে যে প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে যে আমার এটিকে সাদা দেখাচ্ছে এবং এটিতে যে প্রবলেমটি হচ্ছে, তো এই প্রবলেমটি সলভ করার জন্য আমাকে একটি কোড ইউজ করতে হবে। সেটি হচ্ছে যে এখানে আমি উপরে এই জায়গায় আমি কিছু কোড ইউজ করলাম। এটি হচ্ছে আমার গ্রুপ আফটার ভিজিবিলিটি হিডেন সাইজ, এবং এটি আমি জাস্ট অন্য একটি ওয়েবসাইট থেকে কপি করে এখানে পেস্ট করেছি। গুগলে সার্চ দিলে এই টাইপের কোড পাওয়া যাবে, যেটির ফলে আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি। এবং এটিকে যদি আমি সেভ করি, এবং আমার এখানে যেই তো এখানে আমি আমার পেজ র্যাপের জায়গায় একটি ক্লাস ডিক্লেয়ার করলাম, এবং এখানে দিলাম হচ্ছে গ্রুপ এই কাজটি, এবং এটির পেছনে কারণ হচ্ছে যে এখানে আমার গ্রুপ এবং ডিসপ্লে ইনলাইন, যে আমার ঠিক লাইন মতো যাতে আমার ডেটাগুলো শো করে এবং এখানে সব ব্রাউজারের সাথে যাতে কাজ করে সেই হিসেবে এখানে স্টারমার কমেন্ট আকারে দেওয়া হয়েছে। তো এটিকে যদি আমি সেভ করি এবং এবার যদি আমার ব্রাউজার দিয়ে ওপেন করি, তাহলে দেখুন যে এবার আমার প্রথমে যে এই প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি এখানে সলভ হয়ে গিয়েছে, সব কিছু ঠিকঠাক মতন অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি এখন কোড ভিউতে যাই, তাহলে এখানে দেখুন যে আমরা অ্যাসাইড, লেফট এবং উইথ 275 পিক্সেল প্যাডিং, এখানে প্যাডিংটা ইউজ করা হয়েছে। এটির পেছনে কারণ হচ্ছে যে আমার এই লোগোটি, যেমন এখানে দেখুন এই যে এখানে আমার লোগোটির নিচে এই লেখাগুলো ঢুকে গিয়েছিল, এবং এই প্যাডিংটার ফলে আমার এই লেখাগুলো নিচে চলে এসছে। তো সেই কারণে এখানে প্যাডিংটি ইউজ করা হয়েছে। এবং মেইন কন্টেন্ট, যে আমার মেইন কন্টেন্টগুলো রাইট সাইডে থাকবে, এবং হচ্ছে আমার উইথ হচ্ছে 500 পিক্সেল। তো এবার আমাদের যে কাজটি করতে হবে যে এবার আমরা আসি এইখানে বাটনগুলো, কারণ হচ্ছে আমাদের এখানে যদি আমরা ফটোশপে দেখি যে আমাদের বাটন ইয়াগুলো আমাদের মেনুগুলো যে এরকমভাবে রয়েছে। তো সেই জন্যে এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে আমরা অ্যাট ফার্স্ট আমরা এখানে দেখছি যে আমার বাটনগুলো হচ্ছে ন্যাভ ট্যাগের আন্ডারে। তো সেই হিসেবে আমি এখানে আমার ন্যাভ ইউএল ন্যাভ, এখানে ন্যাভের কই গেল, এখানে দেখুন আমার ন্যাভ এবং ইউএল এলআই এবং এরপর হচ্ছে এ। তো সেই হিসেবে আমি এখানে তাকে কল করেছি ন্যাভ ইউএল এলআই এ, এবং ডিসপ্লে করেছি
যেভাবে এইভাবে এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট ডেকোরেশন নান, এবং মার্জিন 005 পিক্সেল এবং পজিশন রিলেটিভ ব্লক এটি দিয়ে সেভ করলাম। এবং এবার যদি আমার ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করি, তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার বাটনগুলো, মেনুরগুলো যথেষ্ট সুন্দর দেখাচ্ছে এখানের তুলনায়। তো এবার আমাদের যে প্রবলেম, এখানে এখানে আবার এই বুলেট পয়েন্ট চলে আসছে। তো এখানে আমার এই বুলেট পয়েন্টটি নিয়ে একটু কাজ করতে হবে। তো এই বুলেট পয়েন্টের জন্য আমরা এই এর পূর্বে এখানে ন্যাভ লিস্ট স্টাইল নান, মানে ওই বুলেট পয়েন্টটি যেন না থাকে সেটি এখানে দিয়ে দিলাম। এবং এটিকে যদি আমি সেভ করি এবং এবার যদি ক্রোম দিয়ে ওপেন করি, তাহলে ইটস লুকস গুড। প্রথমে এরকম ছিল, তারপর এখানে বুলেট পয়েন্টগুলো আমি এখান থেকে ডিলিট করলাম এবং এখন আমার এই ব্রাউজারটি এরকমভাবে মেনুগুলো শো করছে। হ্যাঁ, তো এবার আমরা যদি ফটোশপে দেখি যে আমার মেনুগুলার এক একটার কালার এক এক রকম, এইখানে আর এখানে এখানে, তো এক একটার কালার যেহেতু এক এক রকম, তো আমার এখানে এখন এই মেনুগুলার কালারগুলো নিয়ে কাজ করতে হবে। তো সেই জন্য আমি আবার আমার সিএসএস ফাইলে চলে আসলাম এবং এখানে আমি যে কাজটি করছি, যে এখানে দেখুন নেভ ইউএল এলআই এবং এখানে চাইল্ড, মানে ওই আমার নেভ এখানে রয়েছে যে চারটি, আমি এখানে জাস্ট আমার দ্বিতীয় যে লিস্টটি রয়েছে সেই দ্বিতীয় লিস্টটির ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে এটি সিলেক্ট করলাম এবং এটিকে যদি আমি সেভ করি এবং এবার যদি আমার ব্রাউজার দিয়ে ওপেন করি, তাহলে এখানে দেখুন আগে ছিল এরকম এবং এবার আমার কালারটি মিলে একই হয়েছে এবং এটির কালার এবং ওটির কালার সেম সেম। তো ঠিক তেমনি এখন আমার বাকি দুটোর কালারও আর দুই রকম। তো সেই হিসেবে আমি জাস্ট যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে এটিকে কপি করলাম, এখানে পেস্ট, এবং এবার কালার চুজ করতে হবে। তো সেই হিসেবে আমি পেন টুলটি নিলাম এবং এই হচ্ছে আমার কালার, কপি করলাম কালার কোডটি, এখানে এনে পেস্ট করলাম, আবার ফটোশপে গেলাম, এবার হচ্ছে আমার এটির কালার কপি করলাম, এখানে এনে পেস্ট করলাম, সেভ করলাম। এবার যদি আমি আমার ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করি, সরি, এই হচ্ছে আমার কালার, আমি এটি এবং ওকে। আর এখানে আমার 2, এখানে হয়ে যাবে 3, এখানে হচ্ছে 4, সেভ করলাম। ও আরেকটি যে ভুলে গিয়েছিলাম সেটি হচ্ছে যে আমার এখানে থার্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট সেভ করলাম এবং ক্রোম। তো এখানে দেখুন যে আমার ফটোশপের সাথে যে কালার, ফটোশপের কালার, মেনুগুলোর কালার, ফটোশপের মেনুগুলোর কালার এবং আমার ব্রাউজারের মেনুগুলোর কালার সেম টু সেম। তো এখানে আরেকটু যে প্রবলেমটি রয়েছে সেটি হচ্ছে যে আমার এখানে একটি একটু বের হয়ে রয়েছে মেনুটি, আরেকটু স্টাইল। তো সেটির জন্য এখানে আমাকে আরেকটু কোড অ্যাড করতে হবে, সেটি হচ্ছে যে এখানে nav ul লেন্থ
এখানে এ স্পান, এবং ঠিক সেম ভাবে এখানেও, এবং এটিকে আমি দিলাম 3, এখানে দিলাম 4, এবং এটিকে যদি আমি সেভ করি, এবার আমি যদি আমার ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করি, তো এখানে আমরা দেখব যে এখানে আমার যেই এখন পর্যন্ত এটি আসে নাই এবং এখানে কিছু হয় নাই, এবং এখানে আমরা যে কাজটি করি নাই সেটি যেটি সমস্যা সেটি হচ্ছে যে আমি এখানে স্পান ডিক্লেয়ার করেছি কিন্তু স্পানের কোনো ফরম্যাট এখানে ইউজ করি নাই। তো সেটির জন্যে আমাকে এখানে আমি যে কাজটি করতে চাচ্ছি যে এখানে আমি স্পান ইউএল এলআই স্পান নেভ এবং অ্যাবসোলুট রাইট পজিশন 100% টপ 5 পিক্সেল উইথ, এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটি এখন দেখতেই পাচ্ছেন যেটি আছে ব্ল্যাক, সরি ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে, এবং এই ব্যাকগ্রাউন্ড কালারটি হচ্ছে আমার যে আমি এখানে যে মেনু তৈরি করেছিলাম ব্যাকগ্রাউন্ড মেনুর জন্য, সরি এটির জন্য এই ব্যাকগ্রাউন্ডের কালারটি যেটি আমি ঠিক এখানে আমার এখানে ঠিক ওই ব্যাকগ্রাউন্ডের কালারটি দিয়েছি। এরপর হচ্ছে রাইট এবং রিপিট এক্স ওয়াই, এটি দিয়ে এখানে সেভ করলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ইমেজ নিতে হবে। তো ইমেজটি আমি এখনও নেইনি, এটি জাস্ট আমি কোডিংটি করে রেখেছি। তো আমি আপাতত এইটুকের আগেই আমি এটি দেখতে যাচ্ছি যে এখানে আমার এখন পর্যন্ত কিছু আসে নাই। এটার পেছনে কারণ হচ্ছে যে আমি সোর্স ভিউতে যদি যাই, আমার এখানে যে কাজটি আমার বাদ রয়ে গেছে সেটি হচ্ছে যে আমার এখানে স্পান স্পান এই ট্যাগটি অ্যাড করতে হবে। তো সেই হিসেবে আমি এই ট্যাগটি অ্যাড করলাম। সরি এখানে একটু ভুল করে ফেলেছি, এটি এর আগে হবে। তো এই সেভ করলাম। এবার আমরা ব্রাউজারে যাই। তো এখানে দেখুন আমার বাটনের যেই ফটোশপের মতো যেই অপশনটি এইখানে এটি চলে এসছে বহুত কাটকোটটা পোড়ানোর পর। তো এখন আমাকে যে কাজটি করতে হবে আরেকটি, সেটি হচ্ছে আমি একটি নতুন নিলাম এবং 10x12 পিক্সেল, ওকে, খুব ছোট একটি নিলাম, এবং এটিকে যদি আমি জুম করি এবং এখান থেকে আমার গ্রেডিয়েন্ট এটি আমি জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, এবং এখান থেকে আমি এটি 40% বা 50% দিলাম। ওকে, তো এবার এটিকে যদি আমি সেভ করি, এটিকে আমি সেভ ওয়েভ, আমার 1 সেকেন্ড সময় লাগবে, তো সেই হিসেবে রিয়েলি গুড। সেভ আমার ইমেজের মধ্যে, এবং এটির মধ্যে আমার নাম দিয়েছিলাম হচ্ছে ন্যাভ
পিএনজি ফাইল। তো সেই হিসেবে আমাকেও এখানে এটি পিএনজি আকারে সেভ করতে হবে। তো সেটির জন্য আমি এখানে ডট পিএনজি সেভ ডট পিএনজি সেভ তো এবার আমার ইমেজটি আমি সেভ করলাম। তো সেই হিসেবে এখন আমি যদি এবার আমার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে এটি ওপেন করি, তাহলে এটি দেখুন রিলেটিভলি এটি হয়ে গেছে, কিন্তু এটি বেশি বড় হয়ে গেছে। তো সেই হিসেবে ইমেজটিকে আরেকটু সুন্দরভাবে নিতে হবে। তো যাই হোক, আমি এই ইমেজটি এখানে আরেকবার সুন্দর করে তৈরি করতে হবে। তো এই ইমেজটি সুন্দর করে আপনারা তৈরি করবেন, বাট কিভাবে করতে হবে সেটি আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তো এখানে অপাসিটি বাড়িয়ে এবং এবার যদি আমি এটিকে সেভ করি, না, এটির মধ্যে আমি সেভ করে সে বলছে রিপ্লেস করার জন্য, তা আমি ওকে রিপ্লেস করলাম, ডান। এবার আমার পেজটি যদি রিলোড দেই, কতটুকু সুন্দর হবে আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, পেরেছি। যাই হোক, তো এই হচ্ছে আমার নেভিগেশন মেনু, এবং ঠিক আমার পিএইচডি ফাইলে ঠিক যেরকম রয়েছে ঠিক সেরকমভাবে। তো আমরা শুরু করেছিলাম এখান থেকে। তো আজকের প্রোগ্রেস এই পর্যন্ত। তো বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ।